সিঙ্গারা তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি। তবে বাড়িতে আমি কিভাবে একদম ঝটপট পারফেক্ট ভাবে কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে কিন্তু শেয়ার করব। মাঝে মধ্যেই কিন্তু আমি এভাবে বানাই। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি ২ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। মানে ওই টেস্ট অনুযায়ী লবণ দেবেন। আর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম চিনির গুঁড়ো। আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন। 1/2 টেবিল চামচ আমি এখানে কালো জিরে দিয়ে দেব। আর কিছুটা পরিমাণে আজওয়ান দিয়েছিলাম। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এখানে আমি ২ থেকে ৩ টেবিল চামচ মানে ওই ৩ টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। তবে ঘিটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তো আমি ঘিটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। মানে ময়ান দিয়ে নিয়েছিলাম। ঘিয়ের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি ওই ৩ থেকে ৪ টেবিল চামচ দিয়েছিলাম। এইরকম মুঠো বেঁধে আসছে মানে আমার খুব সুন্দর মতো ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প, অল্প পানি দিয়ে খুব সুন্দর মতো ডোটাকে রেডি করে নেব। সিঙ্গারার ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না। একটু শক্ত করে মেখে রাখবেন, তাহলে কিন্তু খুবই পারফেক্ট হবে। এই তো খুব ভালো মতো করে মেখে নেব। এবার আমার বাদবাকি উপকরণগুলো মানে ভেতরের পুরটা রেডি করতে যতক্ষণ টাইম লাগবে আমি ততক্ষণই রেস্টে রেখেছিলাম। এবার আমি আলুটাকে রেডি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়েছিলাম ৫ ফোড়ন। একদম সিম্পল উপায়ে দেখাবো। এটা আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন। পাঁচফোড়ন দেওয়ার পর একটু ভেজে নিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিতে হবে। তো অল্প একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছিলাম। একদম যে লাল, লাল করে সেটা না। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়েছিলাম, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর অল্প একটু হলুদ আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। টেস্ট অনুযায়ী লবণটা দেব। আর দিয়েছিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু একটু মিষ্টি, মিষ্টি লাগে, খেতে বেশি ভালো লাগে। অল্প একটু পানি দিয়ে মসলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এই তো মসলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মসলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ২ টো আলুকে সেদ্ধ করে মানে ম্যাশ করে নিয়েছি। একদম যে পুরোপুরি ম্যাশ করে নিয়েছি সেটা না। একটু গোটা, গোটা রেখে কিন্তু একটু ভেঙে নিয়েছি। একটু ভেজে নিয়ে আমি এখানে ভেজে নেওয়া বাদাম দিয়ে দিয়েছিলাম। ওই ১ মুঠো মতো দিয়েছিলাম। বাদামটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে খোসাটা তুলে নিয়েছি। এবার সমস্ত কিছুকে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এক্সট্রা আর কোনো মসলা লাগবে না। এইসব মসলাগুলো দিয়ে কিন্তু একদম পারফেক্ট আর সুন্দর মতো মানে সিঙ্গারার পুরটা রেডি হয়ে যায়। ওইদিকে আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। তো আমি ফার্স্টেই কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে এই তো লম্বালম্বি করে এটাকে বেলে নিতে হবে। একটু ভিডিওটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তো আমরা লুচি যেভাবে বানাই তার থেকে একটু বড় লেচি নিয়ে এভাবে লম্বালম্বি করে মাছ দিয়ে কেটে নিয়ে এই তো ২ আঙ্গুলের ভেতর দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু পুরটাকে দিয়ে দিতে হবে। একটু পুরের পরিমাণ বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার সাইডের অংশগুলোকে পানি দিয়ে দিলে কিন্তু মুখটা খুব ভালো মতো সিল হয়ে যায়। তো মুখটাকে খুব ভালো মতো সিল করে নিয়ে এইদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর মতো হবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আপনারা কিন্তু এভাবে সিম্পল আর টেস্টি ভাবে সিঙ্গারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আমার এক, এক করে সব সিঙ্গারাগুলো কিন্তু সেম ভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ওপর থেকে সুন্দর একটা কালার আসবে তখনই কিন্তু তুলে নেব। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো করে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। তো এই তো সবগুলো সিঙ্গারা আমার ভাজা হয়ে গিয়েছে। আর কতটা ক্রিস্পি আর সুন্দর হয়েছে সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো কার, কার এইরকম গরম, গরম সিঙ্গারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।